أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقى فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরকালীন জীবন কিভাবে সার্থক হবে, কিভাবে সফল হবে, কামিয়াব হবে, এই ব্যাপারে আল্লাহ চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জীবন দুইটা, একটা ইহকালীন জীবন, আরেকটা পরকালীন জীবন। ইহকালীন জীবন আল্লাহ আমাদেরকে ভোগ বিলাসের জন্য দেন নাই। এই জীবনটা 40 বছর 50 বছর যতটুকু হায়াত পাইলাম এটা এমনি কাটায়া দিলাম, এমনটা নয়। আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কি মনে হয় তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে যাবে না? আমাদের কি আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। একদিন না একদিন সবাইকেই যেতে হবে। আমাদেরকে মুসাফির হতে হবে আল্লাহর দিকে। কেউ চাইলেও থাকতে পারবে না। থাকতে যদি পারত, আল্লাহর রসুল এখনো পর্যন্ত জীবিত থাকতেন দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল যখন থাকতে পারেন নাই, আমাদের কারো দুনিয়াতে থাকার অধিকার নাই। ইয়া আল্লাহ, ঘুমে ধরে লেছেন আপনারা? আমার কথা বুঝেননি? আল্লাহর রসুল যখন থাকতে পারেন নাই, আমাদেরও দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আর এই যে চলে যাওয়ার যে সিস্টেমটা, আল্লাহ এই চলে যাওয়ার নিয়মটার মধ্যে একটা নিয়ম রাখছে। চলে যখন যাব, মরণ যখন আসবে, এই মরণের একটা যন্ত্রণাও হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মরণের যন্ত্রণা থেকে আল্লাহর রসুলও মুক্তি পান নাই। হাদিসের মধ্যে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আম্মা জানা আয়েশা বলেন, আমি নবীর পাশে বসা, এমনি তাকায় দেখি আল্লাহর নবীর মাথার পাশে একটা পাত্র রাখা। ওই পাত্রের মধ্যে পানি ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ওই পাত্রের মধ্যে একবার হাতটা এইভাবে চুবায়, হাতটা পাত্র থেকে বের করে নবী সারা মুখে এইভাবে মালিশ করে। আর নবী ডাক দিয়া বলে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গে প্রভু গো,
আমি নবীর সাকরাত আরম্ভ হয়ে গেছে, তুমি প্রভু যদি আমাকে সাহায্য না করো, আমার আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ নবী এইভাবে যখন শুরু করে দিয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশার ধারণা পাল্টে গিয়েছে, আল্লাহ নবীর যদি এমন কষ্ট হয়, দুনিয়ার আর কারো মরণের যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার অধিকার না। নবীজি এমন ভাবে শুরু করে দিয়েছে, পাত্রের মধ্যে হাতটা একবার ভিজায়, সারা মুখে এইভাবে মালিশ করে আর আল্লাহরে ডাকে, আল্লাহ আমার সাকরাত আরম্ভ হয়ে গেছে, আপনি আমাকে সরাসরি সাহায্য করেন। তাহলে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এবং এই চলে যাওয়ার সময়